হ্যালো বাবা আবু সাইদ, কেমন আছিস বাপ? আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। তা তোমার পড়াশোনা কেমন চলতেছে? পড়াশোনা ভালোই চলতেছে। তা পরিবারের সবাই ভালো আছে? হ্যাঁ বাবা, সবাই ভালো আছে। তা তোমাকে যে জন্য ফোন দিছিলাম, হ্যাঁ বলেন, কি জন্য ফোন দিছেন? কিভাবে যে বলি, সমস্যা নাই, বলেন। আসলে কিছু টাকার প্রয়োজন ছিল। যদি তোমার কাছে থাকে তাহলে দিলে ভালো হয়, আর যদি না থাকে তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করে নেব। বাবা, এখন তো আমার কাছে কোনো টাকা নাই, তবে আমি যেখানে টিউশনি করাই সেখানে মাস হতে এখনো 7 দিন বাকি আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে ঠিকই ম্যানেজ করে নেব নে। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাকেন। আর আমি দেখি এর মাঝে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে বাবা, তুমিও ভালো থাকো, আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, পড়াশোনা ভালো মতো করো। কি রে, কে ফোন দিছিল? আঙ্কেল নাকি? হ্যাঁ ভাই, বাড়ি থেকে আব্বা ফোন দিছিল। বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? ভাই, সমস্যার কথা আর বলেন না। বাবা এখন ফোন দিছিল টাকার জন্য, কিন্তু টাকা তো দিতেই পারলাম না। আপনি জানেন বাবা এখন টাকা দিয়ে কি করতো? না রে, আমি কিভাবে জানবো টাকা দিয়ে কি করবে? বাবা আমার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু ওষুধ কিনতো, কিন্তু আমি তো টাকা দিতেই পারলাম না। তারপরেও বাবা আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নেব নে। তাহলে তো হলোই, তুই কোনো চিন্তা করিস না, আঙ্কেল কোথাও থেকে না কোথাও ব্যবস্থা করেই নেবে নে। আপনি জানেন না ভাই, বাবা কিন্তু মিথ্যা কথা বলছে। বাবা কোনোদিনও কারো কাছ থেকে টাকা ধার নেবে না, আর ওষুধও কিনে খাবে না। যখন আমি টাকা পাঠাবো তখন সে ওষুধ কিনে খাবে, তার আগে কারো কাছ থেকে একটা টাকাও ধার নেবে না। তাহলে তো টাকা খুবই প্রয়োজন, টাকা না পাঠালে তো মনে হচ্ছে আঙ্কেল ওষুধও কিনে খাবে না। ভাই জানেন, আমার টিউশনি করা টাকা দিয়েই পরিবার আর আমার পড়ালেখা চালাতে হয়। তার মাঝে আবার চাকরির ইন্টারভিউ দিয়েই চলেছি, কিন্তু কোনো লাভ হইতেছে না। ও আচ্ছা, আপনার না আজকে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা? তা ইন্টারভিউ কেমন হলো আপনার? ইন্টারভিউটা অনেক ভালোই হয়েছিল রে, তবে কোটা না থাকার কারণে চাকরিটা আর হলো না। এই হলো একটা সমস্যা। আমারও ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়, সব ঠিকঠাক থাকে, পরে শুধু কোটার জন্য চাকরিটা হয় না। কবে যে এই কোটার হাত থেকে আমরা মুক্ত পাবো? আর জানেন ভাই, আমিও গতকাল একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, সবই ঠিকঠাক ছিল, কিন্তু ওই যে আমারও কোটা নাই বলে চাকরিটা আর হলো না। এ দেশে আর মেধার কোনো মূল্য নাই রে। আমার মনে হয় কোটা বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন করা উচিত। কি বলেন আপনারা? ঠিকই কইছস, আমাদের কোটার বিরুদ্ধে একটা আন্দোলন করা উচিত। তাহলে এখন আর দেরি করে কোনো লাভ নাই, আমরা আগামীকাল থেকে আন্দোলনে নেমে পড়ি, না কি বলেন? আন্দোলনের নামার আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এই বিষয়ে আগে জানাতে হবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জানাই দিতেছি, আমরা কালই আন্দোলনে নামবো। ঠিক আছে, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কেউ রাজপথ থেকে সরব না। তাহলে এখন আমি যাই, সকলকে খবরটা দেই। ভাই, নতুন একটা খবর নিয়ে আইছি। তুই আবার নতুন করে কি খবর নিয়ে আসলি? শিক্ষার্থীরা রাজপথে নামছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এটা তো আমিও জানি। আপনি কিভাবে জানলেন? তার আগে তুই বল, আমরা কোন দল করি? কেন, ছাত্রলীগ? তাহলে বস, আমাকে কে খবরটা দিতে পারে? ও, বুঝতে পারছি, আপা তাইলে আপনারে ফোন দিছিল। এখন বেশি কথা বলার সময় নাই। শোন, ছাত্রলীগের যত পোলাপাইন আছে তাদের খবর দে, আর বল আজকে যারা আমাদের সাথে মিশনে যাব তাদের জন্য বিরিয়ানি বরাদ্দ আছে। ভাই, প্রতিবার মিশনে যাবার পর শুধু বিরিয়ানি দেন, তাই পোলাপাইন ঠিক করছে এবারও যদি বিরিয়ানি দেন তাহলে যাইব না, সাথে অন্য কিছু দিতে হইব। আরে যা যা লাগে সবই দিমু, আগে যা পোলাপাইন গুলোকে খবর দে, এবারের মিশনটা খুবই গুরুত্বপূর্ণ। ভাই, তাইলে পোলাপাইন গুলোকে কি হেলমেট পরে আসতে বলবো?
যা খুশি কর, হেলমেট না হলেও সমস্যা নাই, কারণ প্রশাসনের লোক আমাদের কিচ্ছু হইব না। সেটা তো আমিও জানি, পুলিশ বাহিনীর সাথে থেকে কত আন্দোলন থামাইলাম, মানুষ মারলাম, তাই আমাদের কিছু হইল না। শোন, ওদের বলবি ওদের কাছে যা যা অস্ত্র আছে সবই নিয়ে আসতে, আবার জানি খালি হাতে আসে না। আপনি এত সিরিয়াস হইতেছেন কেন? এর আগেও তো আমরা অনেক আন্দোলন থামাইছি নাকি? এত চিন্তা করেন না, এবার আমরা ঠিকই সামলিয়ে নেব। চিন্তা করবো না মানে, আপা যেভাবে কল করা শুরু করছে তাতে মনে হইতেছে এবার আন্দোলন খুব সিরিয়াস, কারণ ছাত্ররা মাঠে নামছে। আপনি আপারে ফোন দিয়া বললেন আপনি কোনো চিন্তা করেন না, ছাত্রলীগের পোলাপাইন এটা হ্যান্ডেল করতেছে। তোরে জ্ঞান দিতে বলি নাই, তুই যা আগে পোলাবান গুলোকে খবর দে। ভাই, যাবার আগে একটা প্রশ্ন করি। এখন আবার কি প্রশ্ন তোর? এবার আপনি আর আপা এত ভয় পাইতেছেন কে? তুই যাবি নাকি তোকে দিয়ে মায়ের শুরু করবো? যাইতাছি, এত চেতা লাগবো না। ভাই, মনে করছিলাম আন্দোলনে বেশি শিক্ষার্থী হবে না, কিন্তু এখন দেখতেছি তার চেয়ে বেশি শিক্ষার্থীরা রাজপথে নামছে। নামবে না যে? এরকম স্বাধীন দেশে কোটার বৈষম্যে পুরে হাজার হাজার শিক্ষার্থীরা চাকরি না পেয়ে আজ বেকার। ভাই, সরকার আমাদের এই আন্দোলনকে ঘিরে রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করছে, বলছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আমরা তো এক যৌক্তিক কোটা সংস্কার চেয়ে আন্দোলন শুরু করছি, সেখানে সরকার আমাদের দাবি না মেনে নিয়ে রাজাকার বলবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। ভাই ভাই আমাদের আন্দোলন আরো দীর্ঘায়িত করতে হবে, এভাবে থাকলে চলবে না। শোন, সবাইকে খবর দে, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই দাবি না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরবো না। আর যে সকল শিক্ষার্থীরা এখনো রাজপথে নামেনি তাদেরকেও বল, তারা যেন তাড়াতাড়ি এসে আমাদের সাথে যুক্ত হয়। ঠিক আছে ভাই, আমি সবাইকে জানিয়ে দিতেছি। ভাই, একটা গরম খবর আছে। কি খবর? তাড়াতাড়ি বল, আমার তো আর তর্স হইতেছে না। পুলিশ তো একটারে উপরে পাঠাইয়া দিছে। কি বলিস? কিভাবে ঘটলো এমন ঘটনা? ভাই, পুলিশের সামনে গিয়া বীরের মতো দুই হাত দুই দিকে দিয়া বুক টান টান করে দাঁড়ায় রইছিল। মনে করছিল পুলিশ গুলি করবো না, কিন্তু পরে দেখলো ভুল ধারণা। পুলিশ সুযোগ পায়া ঠিক মতো গুলি করে ওইখানে একদম উপরে পাঠাইয়া দিছে। তাহলে তো খুশির খবর, পোলাপানগুলোকে খবর দে, আজকে তোদের তেহেরি খাওয়াবো। সত্যি? আমি এখনই খবর দিতেছি ওকে। ভাই, আমাদের ভাইকে ওরা শহীদ করে, ওরা ওদিকে আনন্দ উৎসব করতেছে। ওদের আনন্দ উৎসব করতে দে, ওদের আনন্দ শুধুমাত্র কিছু সময়ের জন্য, আর আমাদের আনন্দ হবে দীর্ঘ সময়ের জন্য। আমরা এই স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা আর শহীদ ভাইদের বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ থেকে এক পাও সরব না। তুই সকল আমজনতা, কর্মজীবী, পেশাজীবী সকল মানুষদেরকে আন্দোলনে যোগ দিতে বল। আমরা আমাদের ভাইদের শহীদ হওয়ার প্রতিশোধ নিয়েই রাজপথ ছাড়ব। আমাদের দাবি এখন এক দফা, এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ থেকে কেউ সরব না। ভাই, আমরা তো শেষ। ছাত্রদের কিছুতেই তো থামাতে পারলাম না। নেট বন্ধ করা থেকে শুরু করে খুন, গুম, হুমকি, দামকি সবই করলাম, তাও তো আন্দোলন দমাতে পারলাম না। এখন আমাদের কি হবে? চুপ কর, আমরা একটু বেশি চিন্তা করতেছি। আমাদের আপা আছে না, দেখবি সে ঠিক কোনো না কোনো এক উপায় বাইর করবো। আবার কি করবে? আমাদের সকল পরিকল্পনাই তো ব্যর্থ হয়ে গেছে। আমার তো মনে হয় এখন আপা যে কখনো আমাদের রেখেই পালাইয়া যাইব। তুই সব সময় এক লাইন বেশি বুঝিস। আপা ওরকম লোকই না, তেমন কিছু হইলে আমাদের আগে জানাইবো, তুই চিন্তা করিস না। চিন্তা করবো না, আবার যে অপকর্মগুলা করছি, আপা যদি একবার পলায়া যায় আমাদের কি হবে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। শোন, অবস্থা বেশি ভালো না, ব্যাগপত্র গুছিয়ে রাখ, যখন তখন আবার আমাদের রওনা দিতে হতে পারে। না বলে আপা পলায়া যাওয়ার আগে জানাইবো, তা আগেই ব্যাগপত্র গুছামুখে। এখন তোর মতো আমারও ভয় করতেছে। ও আপারে, আমাদের বাঁচাও, আমাদের রাইখা যাও না, আমাদের বাঁচাও, বাঁচাও।
ভাই আমার খুব খুশি লাগতাছে, কারণ সরকার অবশেষে পলাইয়া গেছে। আমার যে কি আনন্দ লাগতাছে বললে বোঝাতে পারবো না। এই সরকারের পালানো ছাড়া কোনো উপায় আছে নাকি? স্বৈরাচারীদের পতন এমন ভাবেই হয়। ভাই আমরা এই আন্দোলন করতে গিয়ে অনেক ভাই বোনদের হারিয়েছি, এমনকি শিশুরাও এই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা আমাদের শহীদি ভাইদের জন্যই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পেরেছি, আর এদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই। ভাই সরকার তো পালাইছে, এখন আমাদের উপায়? জানি না এখন আমাদের সাথে কি ঘটতে চলেছে, তা একমাত্র উপর আল্লাহই ভালো বলতে পারবে।